আছিস? ধর ধর, ওদেরকে ধর, আমার সর্বস্ব লুটে নিল রে। হায় 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 হায়। বাবা বাবা বাবা, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ হয়ে যাবে বাবা। নিকুচি করেছে আমার শরীরে, ওরে বাবা, সব লুটে নিল রে। তুই বলছিস শান্ত থাকতে? বাবা, আমি তো বলছি তুমি এত উত্তেজিত হও না। ও বেশি দূর যেতে পারবে না। মোড়ের মাথায় আমাদের লাঠিয়ালরা রয়েছে, ওরা ওদেরকে ধরে নেবে। তুই সত্যি কথা বলছিস খোকা? ওই 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 দুর্ধর্ষ ডাকাত দলকে আটকাতে পারবে ওরা? হ্যাঁ, ওরা যে খুব ভয়ানক ডাকাত দল রে। বাবা বাবা, ও নিশ্চয়ই পারবে বাবা। মোড়ের মাথায় 20 জন লাঠিয়াল রয়েছে, এতক্ষণ ওরা নিশ্চয়ই ওই 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 বজ্জাতগুলোকে ধরে ফেলেছে। শিগগির চল, শিগগির চল। ডাকাতির খবর কানে যাওয়া মাত্রই মোড়ে মোতায়েন করা লাঠিয়ালের দল ততক্ষণে সামনের পথ বড় বড় মজবুত বাঁশ দিয়ে ঘিরে ফেলল। ডাকাতকে যদি যেতে হয় তবে সেই পথ দিয়েই যেতে হবে। একজন লাঠিয়াল উত্তেজিত হয়ে বলল, এবার ওই ডাকাত দল আমাদের হাতেই ধরা পড়বে, কারণ ওই উঁচু বাঁশের বেড়াজাল ডিঙিয়ে যাওয়া ওর জন্য অসম্ভব। ওই দেখ, ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যাচ্ছে। সকলে সাবধান হয়ে যাও। কি এটা কি হচ্ছে? কি ভেলকিবাজি? হ্যাঁ, এই তোমরা সকলে তীর বৃষ্টি শুরু করো। লাঠিয়ালরা সকলে তীর বৃষ্টি শুরু করল বটে, কিন্তু তীর ডাকাতের গায়ে স্পর্শ করার আগেই কেউ যেন সেগুলোকে আটকে দিচ্ছিল। এদিকে লাঠিয়ালরা সকলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ততক্ষণে মহাজন আর তার ছেলেও এসে পড়েছে। হায় 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 হায়, ওই ডাকাত যে পালিয়ে গেল, এ কি কাণ্ড! এ কি অসম্ভব কাণ্ড তো! ওই বড় বড় বাঁশের বেড়া ভাঙলো কি করে? ছোট কর্তা, ওই ডাকাত কোনো সাধারণ মানুষ নয়। ও আসার আগেই ওই বড় বড় বাঁশের বেড়াজাল নিজের থেকে সরে গেল। ছোট কর্তা, আমরা কি তীর ছুঁড়ে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কিন্তু এই তীরগুলো কোনো অদৃশ্য শক্তির মতন যেন আটকে দিল। কর্তা, আমরা আগেও বলেছি, ও জমিদার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি করেছিল। পেয়াদারা ওকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু হঠাৎই কেউ যেন পেয়াদাদের সজোরে মাথায় মেরে ছিটকে ফেলে দেয়। কি বলো, এই যে গল্প কথা মনে হচ্ছে। না কর্তা, এসব কথা একদম সত্যি। ওই ডাকাতের মাথায় কোনো অপদেবতার হাত রয়েছে, যে ওকে সবসময় রক্ষা করে। ঠিক আছে, আজকে তোমরা যে যার বাড়ি ফিরে যাও, আমরা আগামীকাল এই বিষয়ে আলোচনা করব। ওই ডাকাতের জন্য আমার সর্বস্ব শেষ হয়ে গেল। আমার এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে গেল। কি করব বাবা, আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু সবটাই বিফল হয়ে গেল। এ তো কোনো নতুন কথা নয় পরিমল। ও ডাকাতের দলের অত্যাচারে গ্রামের সকলে অতিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু কেউ ওকে ধরতেই পারছে না। আমার লাঠিয়ালরা বলছিল তার কাছে নাকি বিশেষ কিছু শক্তি রয়েছে। তোমাদের কি সেই অনুমান? অনুমান নয়, এটাই বাস্তব। ওই ডাকাত একের পর এক মানুষের সর্বনাশ করে চলেছে, আর কোনো অপদেবতা ওই ডাকাত সর্দারকে প্রতি পদক্ষেপে আগলে রেখে চলেছে। আচ্ছা, ওই ডাকাত সর্দারের বাড়ি কোথাও কেউ জানো, বা ওর বাড়িতে কেউ আছে কিনা? জানি পরিমল, ওর মা জীবিত আছেন, কিন্তু তিনি ছেলের বিষয়ে কিছুই জানেন না। সেটা না হয় সেখানে গিয়ে খোঁজ করা যাবে। আচ্ছা চলো তোর বাড়ি গিয়ে দেখি, যদি ওর সম্পর্কে কোনো সূত্র পাওয়া যায়। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে? কি হয়েছে কি? আপনি কি ওই ডাকাতের মা, যে সারা গ্রামে ত্রাস সৃষ্টি করে চলেছে? এই শোনো, না আমার কোনো ছেলে আছে, আর না আমি কারোর মা। কেউ নেই আমার, আমি একা একা, আমি, বুঝেছো? রাগ করবেন না জেঠিমা, ইনি গ্রামের মহাজনের ছেলে। ওই ডাকাত দল ওদের বাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুটে নিয়ে গেছে। তাতে আমি কি করব? আমি কি করব? প্রতিদিন কোথাও না কোথাও থেকে কেবল এই খবর পাই, কারোর স্বামীকে খুন করেছে, কাউকে নিঃস্ব করে লুটে নিয়েছে, আবার কখনো কারোর ঘরের মেয়েকে তুলে নিয়েছে।
উফ, এই বয়সে আমি আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। ক্ষমা করবেন জেঠিমা, আমরা এখানে আপনাকে আঘাত করতে আসিনি, এসেছি ওই ডাকাত মানে আপনার ছেলের বিষয়ে জানতে। কি জানবে বাবা? যাকে এই এই পেটে ধরেই জানতে চিনতে পারলাম না, তাকে তোমরা কি করে জানবে? আমরা সব বুঝতে পারছি, তবুও যদি দয়া করে ওর বিষয়ে কিছু বলেন, ওকে খুঁজতে বা ধরতে আমাদের সুবিধা হবে। যাকে আজকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে লোকে, তার আসল নাম ছিল রতন। রতনের বিষয়ে জানতে গেলে তোমাদের ফিরে যেতে হবে 30 বছর আগে। তখন রতনের বাবার সাথে আমার বিয়ে হয়নি। রতনের বাবা কাঠের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াতো। একদিন হলো কি, শরীর আর দিচ্ছে না, সে কোন সকাল থেকে ভালো গাছের কাঠের খোঁজ করছি, এবার চোখে মুখে অন্ধকার দেখছি। না না না, এই গাছের তলায় বসে উঠলি করে আনা চিড়ে জলটা খেয়ে নি। এতক্ষণে শরীরটা যেন একটু সতেজ লাগছে। সত্যি এই গাছের তলায় যেন অদ্ভুত একটা শান্তি রয়েছে, কি মিষ্টি বাতাস, কিন্তু গাছের নিচটা কেমন পাতায় ভরে রয়েছে। হা, এই গাছটা আমায় এত স্বস্তি দিল, আমি বরং গাছের নিচটা ভালো করে পরিষ্কার করে দিই। বাহ, এই তো এবার দিব্যি লাগছে। কাল থেকে আমি বরং এই জঙ্গলে এসে কাঠ কাটবো, আর এই গাছতলায় বসেই জিরিয়ে নেব। এরপর থেকে রতনের বাবা প্রতিদিন ওই জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করলো। কাঠ কেটে ক্লান্ত হয়ে ওই গাছতলাতেই জিরিয়ে নিত। অভ্যেসবশত প্রতিদিন ও গাছতলা ও পরিষ্কার করে দিত। সেদিন শ্রান্ত হয়ে উনি গাছতলায় বসে পড়লেন। সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাঠ কাটলাম বটে, কিন্তু কাঠ কিনবে কে? খদ্দেরা তো আগেই মানা করে দিয়েছে, এদিকে ঘরে একটা দানা নেই। আজ বোধহয় উপসই করতে হবে। এ কি দেখছি? দুদিন আগেও যখন আমি টাকার কথা চিন্তা করছিলাম, তখনও সামনে কয়েকটা মুদ্রা পড়েছিল, কিন্তু কিভাবে? তোর সেবায় আমি অত্যন্ত খুশি হয়েছি ধীরেন। এই গাছেই আমার বাস, আর তুই যেমন নিঃস্বার্থভাবে আমার এই বাসস্থানকে নিত্যদিন পরিচ্ছন্ন করে দিয়েছিস, তাতে আমি খুবই প্রসন্ন। বাবা বাবা বাবা, আপনি কে? আমি তো কিছুই জানি না বাবা। আমি সন্ন্যাসী ফকির। সাধনা করতে করতে এই গাছের তলায় আমি সমাধি নিয়েছিলাম, সেই থেকে এই গাছের মধ্যেই আমার বাস। আমি যে ভাবতেই পারছি না। হ্যাঁ ধীরেন, তুমি আমার এত সেবা করেছ, তোমার কষ্ট কি আমি সইতে পারি? আপনি ধন্য। আপনার চরণে শত কোটি প্রণাম সন্ন্যাসী বাবা, শত কোটি প্রণাম। আমি আপনার পুজো করতে চাই, আপনাকে দেবতা রূপে স্থাপন করতে চাই। সেসবের কোনো প্রয়োজন নেই ধীরেন, আমি এখানেই তো বেশ আছি। না বাবা, তা হয় না। আমি যদি প্রতিদিন এসে আপনার সেবা না করতে পারি, না 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 না, আমি আপনার জন্য এই গাছের নিচেই একটা ছোট্ট মন্দির তৈরি করতে চাই। অনুমতি দিন বাবা। বেশ, অনুমতি দিলাম ধীরেন। তোমার ভক্তি অতুলনীয়। আজকে থেকে আমি সর্বদাই তোমার সঙ্গে রয়েছি। যে কোনো প্রয়োজনে, বিপদে আপদে আমাকে স্মরণ করবে, আমি তোমায় রক্ষা করব। সেদিনের পর থেকেই ওনার জীবনটা যেন বদলে গেল। জঙ্গলের সেই গাছতলার নিচে তিনি সন্ন্যাসী বাবার মন্দির তৈরি করলেন। এর কিছুদিন পরেই আমাদের বিয়ে হলো। বছর ঘুরতে না ঘুরতে আমার কোলে রতন এলো। সংসারে তখন সুখ আর স্বাচ্ছন্দ্য ছাড়া কিছুই ছিল না। কিন্তু বলে না, সুখের দিন বেশি দিন টেকে না। হ্যাঁ গো, আরেকটু ভাত দেবো? না 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 না, তাড়াতাড়ি খেয়ে আমাকে বেরোতে হবে, কি আর দিও না। সে কি গো, এই তো সবে ফিরলে, আবার কোথায় যাবে? ব্যবসার কাজে কি ঘরে বসে থাকলে চলে গিন্নি? সন্ন্যাসী বাবার কৃপায় কাঠের ব্যবসাটা বেশ ফুলে ফেপে উঠেছে, বুঝলে? হ্যাঁ গো, সবই সন্ন্যাসী বাবার আশীর্বাদ। শোনো না,
যা আছে যথেষ্টই তো রয়েছে, এই দিয়েই আমাদের রতনের হয়ে যাবে। তুমি এত পরিশ্রম করো না। দৌড়, কোনো কিছু যথেষ্ট নয় গিন্নি। তাছাড়া জমিদারের এক লাঠিয়াল সে কবে আমার থেকে ওই কাঠের বরাদ নিয়েছে, কিন্তু টাকা দেওয়ার বেলায় অষ্টরম্ভা। ও এটা খালি আমাকে ঘোরাচ্ছে। ওগো, জমিদারের লাঠিয়াল, ওদের অনেক ক্ষমতা। তুমি ওদের সাথে লাগতে যেও না, তুমি ছেড়ে দাও। এই বোকার মতো কথা বলো না তো গিন্নি, হকের টাকা নেবো না তা হয় নাকি? তাছাড়া এইসব তো আমি আমাদের রতনের ভবিষ্যতের কথা ভেবেই করছি। কি জানি, আমার যেন কেমন ভয় করছে। তুমি সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। ওই লাঠিয়ালও অদ্ভুত, এই নির্জন জায়গায় আমাকে ডাকলো কেন? বাবা, পয়সার গন্ধে গন্ধে ঠিক এসে পড়ে আছো দেখছি। ও তুমি? হ্যাঁ ভাই, গন্ধটা যখন নিজের কষ্টের পয়সার, তখন আসতে তো হবেই। তোমার মতো লোকের পয়সা মেরে খাওয়ার ইচ্ছে আমার নেই। এই মুখ সামলে কথা বল, নইলে নইলে কি করবি? হ্যাঁ, জমিদারের পোষার গুন্ডা, আবার বড় বড় কথা। তাড়াতাড়ি টাকাটা ফেরত দে, নইলে তোকে জমিদারের কাছে নিয়ে যাব। কিন্তু জমিদারের কাছে তো তখন নিয়ে যাবি যখন তুই বেঁচে থাকবি। ও তো ছাড়া ইয়েলে ইয়েলে। ওগো, ওগো, তুমি কোথায়? কোথায় তুমি? ইয়ে মরেছে, ই আবার কার গোলা? শিগগির পালাই, নইলে ধরা পুড়ে যাব। এ কি অবস্থা হয়েছে তোমার? এ কি অবস্থা হয়েছে? আমি জানতাম, আমার মন কু ডাকছিল, তাই আমি রতনকে নিয়ে তোমার পিছু পিছু এসেছিলাম। কিন্তু তার আগে ওগো, ওগো, তুমি চোখ খোলো না, চোখ খোলো না। আমাকে আমাকে একটিবার সন্ন্যাসী বাবার কাছে নিয়ে যেতে পারবে? সন্ন্যাসী বাবার কাছে? কিন্তু এখন তো তোমার চিকিৎসার প্রয়োজন। ওগো, আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। না গিন্নি, না, আমি যেটা বলছি সেটা করো। আমাকে আমাকে যে করে হোক সন্ন্যাসী বাবার কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি। হায় ভগবান, আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? ওই তো একটা ভাঙা ঠেলা গাড়ি পড়ে রয়েছে। ওঠো, একটু কষ্ট করে ওঠো, 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 ওঠো। সন্ন্যাসী বাবা, আমি আমি বহু কষ্টে আপনার কাছে এসেছি। আমার উপর দয়া করুন, আমার হাতে আর বেশি সময় নেই বাবা। ও, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গিন্নি না, আমাকে বলতে দাও। সন্ন্যাসী বাবা, আমি সবসময় মন থেকে আপনার পুজো করেছি, ভক্তি করেছি, কিন্তু আজকে ওই লাঠিয়াল কিছু টাকার জন্য আমার এই অবস্থা করেছে। আমি বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে। শোনো না, তুমি কথা বলো না, তোমার যে কষ্ট হচ্ছে। তুমি চুপ করো। না গিন্নি, আজকে আমাকে বলতে দাও। সন্ন্যাসী বাবা, এতদিন আমি আপনার কাছে কিচ্ছু চাইনি, কিচ্ছুটি বলিনি, কিন্তু আজকে আমি হাত জোর করে বলছি, আপনি আমার ছেলেটাকে রক্ষা করুন। ওগো, তুমি এরকম করো না। কেন করছো এরকম? আমার একমাত্র বংশধরটাকে আপনি বাঁচান বাবা। ও ঠিক হোক ভুল হোক, আপনি সেই সব দেখবেন না। কেবল আমার ছেলেটাকে আগলে রাখবেন, ওর সাথে থাকবেন। না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওগো, চোখ খোলো না, খোলো না, চোখ খোলো। ওর বাবার চলে যাওয়ার পরে আমি রতনকে বুকে আগলে জীবনটা কাটাতে শুরু করি। প্রথমে হাজারটা দুশ্চিন্তা, দুর্ভাবনা ছিল যে ওই একা ছেলেকে কিভাবে বড় করব, কিন্তু যত সময় গড়াতে শুরু করলো ততই বুঝতে পারলাম রতনের মাথার উপরে কোনো এক অদৃশ্য হাত রয়েছে। একদিন পুকুর থেকে জল ভরে নিয়ে ফিরছি, হঠাৎ দেখলাম একটা কালো গোখরো ঘরের মধ্যে ঢুকছে। রতন তখন ঘরে শুয়েছিল। রতন! খোকা! তার মানে রতনের বাবার প্রার্থনা শুনেছে সন্ন্যাসী বাবা। তিনি রতনকে আগলে রেখেছেন। জয় সন্ন্যাসী বাবার জয়, জয় সন্ন্যাসী বাবার জয়।
সেদিন থেকে আমার বিশ্বাস হয়ে গেছিল যে সন্ন্যাসী বাবা রতনকে রক্ষা করবেন। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে রতনও এই কথাটা জানতে পারলো। সেও মন প্রাণ দিয়ে সেই মন্দিরে গিয়ে সন্ন্যাসী বাবার পুজো করত। কিন্তু কথাই বলে না, কেউ যদি সহজে কিছু পেয়ে যায় তার কাছে সেটার আর দাম থাকে না। রতনের ক্ষেত্রেও তাই হলো। বয়সের সাথে সাথে সে একরোখা আর উশৃঙ্খল হয়ে উঠল। সে জানতো সে যাই করুক না কেন সন্ন্যাসী বাবা তাকে বাঁচাবেন। তাই টাকা রোজগারের সহজ উপায় হিসাবে ছিনতাই, চুরি এইসব করতে শুরু করলো। এইসব একদিন জানতে পেরে আমি ওকে বললাম, রতন তুই এসব কি শুরু করেছিস? গ্রামের লোকেরা আমার কাছে এসে তোর নামে নালিশ করে যাচ্ছে। ছি 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 ছি। আমার নামে নালিশ করেছে? কে বলেছে? তার নামটা একবার বলো, আজকেই গিয়ে ওর ঠ্যাং খোঁড়া করে দেবো। রতন এসব কি গুন্ডার মতো কথা বলছিস তুই? তোর বাবা তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আর তুই যে অধঃপতনের পথে চলেছিস তার থেকে ফেরার কোনো পথ নেই রতন। ফেরার পথ আমার দরকার নেই মা, আমার যেটা ইচ্ছে হচ্ছে আমি সেটাই করব। ওরে হতচ্ছাড়া, ধরা পড়লে গ্রামের লোকেরা তোকে পিটিয়ে মেরে ফেলবে রে। গ্রামের লোক আমাকে মারবে? তুমি কি পাগল হলে নাকি মা? আমার মাথায় সন্ন্যাসী বাবার হাত রয়েছে, তিনি আমার একটা চুলও ছিঁড়তে দেবেন না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তুই তোর বাবার ভক্তি শ্রদ্ধার ভুল সুযোগ নিচ্ছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে তুই। তোমার এই ভাঙা বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই মা। আমি নতুন বাড়ি দখল করেছি, এমনিতেও সেখানে চলে যেতাম। রতন তুই খুব ভুল করছিস, এর পরিণতি ভালো হবে না রে। আমি এখনো বলছি তুই শুধরে যা। আচ্ছা, তারপর থেকে কি রতন আর বাড়ি ফেরেনি? না, লোক মুখে শুনেছি ও ডাকাত দল তৈরি করেছে, জমিদার বাড়িতেও ডাকাতি করেছে। সন্ন্যাসী বাবার আশীর্বাদের দৌলতে ও এসব করে বেড়াচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা বুঝেছি ওই ডাকাতের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সন্ন্যাসী বাবা শরণাপন্ন হতে হবে। রতনের মায়ের থেকে জেনে নিয়ে পরিমল গ্রামের সকল গ্রামবাসীদের নিয়ে জঙ্গলের মধ্যে সেই সন্ন্যাসী বাবার মন্দিরে গিয়ে উপস্থিত হলো। তারা পরম ভক্তিভরে প্রার্থনা জানালো যাতে সন্ন্যাসী বাবা ওই ডাকাতের হাত থেকে তাদের রক্ষা করেন। এদিকে রতন ডাকাত তখন তার দলবল নিয়ে ডাকাতি করে এক নির্জন স্থানে বিশ্রাম নিচ্ছে। সর্দার, নাও খাবার, খেয়ে নাও। হ্যাঁ রে, আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে, খেয়ে ঘুম দিতে হবে লম্বা। রতন, সন্ন্যাসী বাবা আপনি আমার প্রণাম নেবেন। এ তুই কোন পথে চলেছিস রতন? নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুই লোকের অনিষ্ট করে চলেছিস, এর সাথে সাথে তুই আমাকেও নিজের পাপ কর্মের ভাগীদার করছিস। এতদিন পরে হঠাৎ এমন কথা কেন বলছেন বাবা? কারণ গ্রামবাসীরা আমার মন্দিরে এসে প্রার্থনা জানাচ্ছে রতন। তারা কাতর স্বরে আরজি জানাচ্ছে। তোর বাবার কথা রেখে আমি আজ পর্যন্ত তোকে আগলে রেখেছি। ও, তার মানে ওই গ্রামবাসীরা একদিন এসে আপনার পুজো করলো দেখে আপনি এখন ওদের হয়ে সালিশি করছেন, তাই না? ভুলে যাবেন না, বাবা মারা যাওয়ার পর থেকে নিত্যদিন আমি আপনার পুজো করেছি। গ্রামবাসীরা নিরপরাধ রতন, তুই কুপথ ত্যাগ করে দে, নইলে আমি আর তোকে রক্ষা করতে পারবো না। লাগবে না, আপনার সাহায্য আমার লাগবে না। এই রতন একাই 100, কাউকে প্রয়োজন নেই আমার। সর্দার, কি হলো? কি হয়েছে? তুমি এত জোরে চিৎকার করলে কেন? স্বপ্ন। আমি জানি সন্ন্যাসী বাবা আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন, তিনি আমার সাথ ছেড়ে দিতে চান। হ্যাঁ বেশ, প্রয়োজন নেই, এই রতনের কাউকে প্রয়োজন নেই। কাল আমরা মোড়লের বাড়িতে ডাকাতি করব। এই শুনে রাখ। ঠিক আছে সর্দার, যেমন তুমি বলবে। পরদিন রতন আর তার ডাকাত দল যখন মোড়লের বাড়িতে ডাকাতি করতে ঢুকলো তখন রাত নেমেছে। মোড়ল তার লাঠিয়ালদের কিছুদিন ধরেই সতর্ক করে রেখেছিলেন। ডাকাত দল ঢুকতেই তারা সকলে মিলে তাদেরকে ঘিরে ফেলল। প্রবল সংঘর্ষে সব ডাকাতরা মারা গেল। বহু কষ্টে রতন তার ঘোড়া নিয়ে ছুটে নদী পেরিয়ে পালিয়ে গেল। নদীর অপর পাড়ের একটা কুঁড়ে ঘর দেখে
সে সেখানে ঢুকে লুকিয়ে পড়ল। এই তো একটা ঘর। লাঠিয়ালরা নদী পেরিয়ে এদিকেই আসছে। এখানে কতগুলো লোক শুয়ে রয়েছে, আমিও এদের সঙ্গে শুয়ে পড়ি। লাঠিয়ালরা এলেও ভিখিরি ভেবে চলে যাবে। এ কি, এরা যে কুষ্ঠরোগী! হায় হায় হায়, ভিখিরি ভেবে আমি সারা রাত এদের সঙ্গে শুয়েছি। না না না, এক্ষুনি চান করতে হবে আমাকে, এক্ষুনি। আরে তোমরা তাড়াতাড়ি হাত চালাও, পুজোর সময় যে পেরিয়ে যাচ্ছে। আরে কাঙালি ভোজনের জন্য যেই ব্যবস্থা হয়েছিল সেগুলো সব দেখিনিও, কিন্তু সন্ন্যাসী বাবার পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে লোক আসবে। সবই সন্ন্যাসী বাবার কৃপা। তার দয়াতেই আমাদের গ্রাম ওই রতন ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছে। সত্যি ওর ডাকাত সাথীরা মারা যাবার পর থেকে আর কেউ ওকে দেখেনি। যাক, ভালোই হয়েছে। যা পাপ করেছে তার ফল সে পাবেই। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার অপরাধের শাস্তি আমি পেয়েছি। সারা শরীরে এই কুষ্ঠ নিয়ে আমি লোকের সামনেও যেতে পারি না। আপনি আমাকে সব দিয়েছিলেন, কিন্তু আমি রাখতে পারিনি। এই রোগ, এই কষ্টই আমার পাপের শাস্তি, আমার কর্মফল।